আসসালামু আলাইকুম। রেসিপির ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাজনার ডাঁটা দিয়ে মসুরের ডালের পুরপুরি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন সাজনার ডাঁটা কত ভালো লাগে। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। পারলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। দেখুন, আমি এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে মসুরের ডাল ধুয়ে রেখেছিলাম। মসুরের ডালগুলো এখন আমি একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং সাজনার ডাঁটাগুলো কেটে স্লাইস করে নিয়েছিলাম। আপনারা সাজনার ডাঁটাগুলো কেটে এভাবে আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নেবেন। দেখুন, আমি এবার ডালের মধ্যে সাজনার ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি। মূলত আমি সব মশলা দিয়ে আগে এগুলো একটু নেড়েচেড়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলেই আমার তরকারিটি রেডি। আসলে এটি অনেক সহজেই রান্না করা যায়। যাদের হাতে সময় কম তারা এভাবে রান্না করে দেখতে পারেন। দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে কিছু আদা, রসুন, জিরার পেস্ট দিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি। যখন আমার হলুদের গুঁড়ো দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ অ্যাড করে দেব। আপনারা যে যেমন খেতে লবণ পছন্দ করেন ঠিক সে অনুযায়ী লবণ দিবেন। অনেকে লবণ একটু বেশি পছন্দ করে, আবার অনেকে লবণটা আপনার একটু কম পছন্দ করে। যে যেমন টেস্ট অনুযায়ী তাদের মতো দিয়ে দিবেন। দেখুন, আমি এবার মরিচের গুঁড়ো ব্যবহার করছি। এখানে আমি রাঁধুনি মরিচ দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে বাটা মরিচ দিয়েও রান্না করে দেখতে পারেন। দেখুন, আমার মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি এবার ভালো করে তরকারিটাকে নেড়েচেড়ে মেখে নেব। দেখুন, আমি একটি ছুনি নিয়েছি। ছুনির সাহায্যে তরকারিগুলো ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। মূলত আমি মাখিয়ে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না আমার তরকারিটা হয়ে আসে। দেখুন, আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো মশলা সাজনার ডাঁটার সঙ্গে এবং ডালের সঙ্গে মেখে নিচ্ছি। এদিকে আমি নিচে চুলা অন করে দিয়েছি। আপনারা চুলা অন না করেও মেখে নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ঢেকেও এটি রান্না করতে পারেন। দেখুন, আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে পানি দিচ্ছি। পানি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। অনেকে যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে একটু ঝোল রাখার জন্য সেভাবে পানি দিবেন। আবার অনেকে ঝোল পছন্দ করেন না, একেবারে পুরোপুরি পছন্দ করেন, তারা সেই অনুযায়ী পানি দিবে। দেখুন, আমি পানি দিয়ে সাজনার ডাঁটাটাকে ঢেকে হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবং আমার ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং ডালগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চারি সাইড থেকে নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার মূলত এখানে পানি আরেকটু কমাবো, যে কারণে আমি আবার এটাকে কিছুক্ষণ রান্না করার পরে নামিয়ে দেখুন আপনাদের সামনে পরিবেশন করছি। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন এভাবে ডাঁটা খেতে কত মজা লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।